শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর সত্যি কথা বলতে বর্তমান দিন ভালো থাকার সময় এসে গেছে, ওই জন্য আরও হয়তো একটু ভালো বেশিই আছি। তো যাই হোক, সকাল সকাল বাড়িতে সিদ্ধ ভাত করে মেয়েকে সমস্ত কিছু রেডি করে দিয়ে আজকে মেয়ে বলল স্কুলে যাবে না, যেহেতু আজকে হচ্ছে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, স্কুলে প্রোগ্রাম হবে। ও বললো আমি আর যাবো না, আজকে ওর একজন টিচার পড়াবে, তো বললো পড়তে যাবো। মানে ঠিক আছে, তাহলে তো আরোই ভালো। তো সমস্ত কিছু ওকে রেডি করে দিয়ে চলে এসেছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা এতক্ষণে বুঝে গেছো, যেহেতু 25শে বৈশাখ। তো যাই হোক, হ্যাঁ, তোমরা যেখানে গেস করেছো, যেখানে ভাবছো, সেখানেই আমিও যাচ্ছি। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি আমি। তো আজ হলো ব্রিগেডে আমাদের বর্তমান তো হয়েই গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে। আসলে ওই যে অদম্য ইচ্ছাশক্তি থাকলে যেটা হয় আর কি, আর ভয় ডর একটু কম থাকলেও যা হয়। একদম একা না, আমার কোনো মানে পার্টির লোকের সঙ্গে যোগাযোগ করে এসেছি না, কোনো ভিআইপি ভিভিআইপি কোনো কার্ড না, কোনো কিচ্ছু নেই। একদম মন হলো আর শটাং একমাত্র পরামর্শ যেটা, সেটা নিজের হাজব্যান্ডের সঙ্গে করে নিয়েছি। ও যাই হোক, না হু করতে করতে যাই হোক একটা মত দিয়েছে আর চলে এসেছি। এটাই হলো মনের জোর আর কি, মনের জোর আর লক্ষ্য আর ইচ্ছা। তো কোনো বলছি না, মানে এটা শুধুমাত্র একমাত্র ভালোবাসার টানেই এসেছি। কারণ আজ পর্যন্ত যে দলটাকে ভালোবেসেছি, জীবনে ভোটাধিকার হওয়া পর্যন্ত যে দলটাতে ভোট দিয়ে এসেছি, সেইটার একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণ করব, এটা কোনো লোভ বা কোনো অন্য কোনো চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে এটা হিসাব হবে না। এই নিয়ে একটা সময় ছিল যেটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে যখন গ্রামে ছিলাম। তো কিন্তু কি হয়েছে, নিজের জায়গা থেকে কেউ সরাতে পারবে না। নিজের ইচ্ছা, নিজের মনের জোর, নিজের পছন্দের জায়গা, সেখান থেকে কেউ সরাতে পারবে না। এটাই একটা জেদ। তো যাই হোক, বর্তমান এখন আমার অবস্থান বদলেছে। কারণ যেহেতু আমি গ্রামে ছিলাম, এখন কলকাতায় এসেছি। এখন এখানে এসে এখনও সেইভাবে মানুষজনের সঙ্গে অতটা পরিচিত হয়নি। আর পার্টিগত দিক থেকে তো নয়ই। আর পার্টিটা জাস্ট মানে সত্যি কথা বলতে খুবই ভালোবাসি আমি আর কি, যে একদম রাজনৈতিক প্রকাশ্যে করবে এটা নয়। তো এই যে দেখুন, বলতে বলতে এখানে মোদিজি চলে এসছেন। তো এত ভিড় আমার মানে ওই ভিতরে শেডের তলায় ঢুকেছিলাম, ওখানে তো দম বন্ধ হওয়া অবস্থা। তো ভাবছিলাম বাড়ি চলে যাব, দূর থেকে ক্যাপচার করছি, যে যার মতো হাত তুলে দিচ্ছে ব্যাস। তবে কোনো রকম তবু একটু আনার মুখটা যাই হোক দেখতে পেরেছিলাম। ওখানে যে শুভেন্দু অধিকারী মহাশয়, মোদিজি, ওনার গাড়ি করে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। তো তারপরে যাই হোক, দূর থেকে যতটুকু পারলাম ততটুকু করলাম। আর সব থেকে বড় কথা হলো মানে আমি এখানে এসেছি, এটা আমার নিজের, মানে নিজে আমি ভীষণ স্যাটিসফাই, নিজে আমি খুব মানে আনন্দিত, গর্বিত যে এই একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী, যেটা হয়তো এই যেরকম সিপিএমরা আমাদের রাজ্যেও শাসন করে গেছে 34 বছর, যে মানুষগুলো হয়তো এখনও আছে, যে হয়তো তারা ভাববে যে আমি ওই দিনে ছিলাম, অমুক দিনে ছিলাম, তমুক দিনে ছিলাম। তো যাই হোক, বলতে বলতে ওই যে দেখো সামনে ওখানে জিৎ, প্রসেনজিৎ জল খাচ্ছে, যে আমাদের অভিনেতারা, ওরা ওখানে বসে আছে। একটু যতটুকু পাচ্ছি, যেখান থেকে পাচ্ছি ক্যাপচার করার চেষ্টা করছি আর কি। নিজে যেহেতু এই ঘটনার সাক্ষী হয়েছি, নিজে কষ্ট, ভালোবাসা সব কিছুই পেয়েছি এত গরমে। শুধু আমি নয়, অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছিলো ওখানে। আর সেই সঙ্গে ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। তো যতটা পারছি ততটা করেই শেয়ার করছি। পুরো ভয়েসটাই আমি, পুরো ভিডিওটা মিউট করে দিলাম, কারণ প্রচুর হয়েছে, প্রচুর আওয়াজ এখানে, মানে কোনো ভয়েসটা আলাদা করে যে না একটু ভয়েস রেখে দেবো সেটা আর পারলাম না। আর শুভেন্দু অধিকারী মহাশয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেছে, এখন বাদবাকি মন্ত্রীগুলোদের হচ্ছে, এখন ওই যে নিশীথ প্রামাণিক। তো যাই হোক, শপথ গ্রহণ অনুষ্ঠান কথা বলতে বলতে শেষ হয়ে গেছে। এখন এই যে দেখো সজলদার বউ, আর হচ্ছে রুদ্রনীল দা তো অভিনেতা জানো তোমরা। তো যতটা পেরেছি সবার সঙ্গে একদম কাছাকাছি একটু ভিডিও করার চেষ্টা করেছি। ওই যে বললাম, ইতিহাসের সাক্ষী হলাম। হ্যাঁ, দীর্ঘ 50 বছরের পর যে এইরকম একটা ঐতিহাসিক মুহূর্তে আমি যে এখানে আসতে পেরেছি, আমার মতো একটা অতি সাধারণ ঘরের বউ,
আর একদম প্রত্যন্ত গ্রামে। এখন বর্তমানে আমি হয়তো 6 মাস কলকাতায় থাকছি, কিন্তু আমার বাড়ি কিন্তু একদম গ্রামে, বাপের বাড়ি শ্বশুরবাড়ি দুটোই। তো সেই জায়গা থেকে আমি একা একটা মেয়ে মানুষ চলে আসলাম কলকাতায়। তো কলকাতায় এসে যে এত বড় একটা মানে কি বলবো, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। আর এই হলো আমাদের সেই কাকিমা, অভয়ার মা। তো সত্যি কথা বলতে এই কাকিমা এইবার হয়তো একটু হলেও দুঃখটা কমবে, কারণ মায়ের দুঃখ তো কোনোভাবেই আর সন্তানের মতো সন্তান, কিন্তু ওই যে মা এখনও বিচার পায়নি, এই যন্ত্রণা যে প্রচুর, সেই যন্ত্রণা আমরা আশা রাখছি নতুন সরকারের কাছে। কারণ নতুন সরকারকে নিয়ে তো মানুষ এই জন্যই এসেছে যে আমাদের ভবিষ্যৎটা আরও যাতে ভালো হয়, আমাদের অনেক চাওয়া পাওয়া যেগুলো বাকি আছে সেগুলো পূরণ হোক, এমন অন্যায় অত্যাচারের যেগুলো আছে সেই সব খাতাগুলো খুলে তাদেরকে শাস্তি দেওয়া হোক। তাই যে দেখো সমস্ত এমএলএ এমপি, এটা হলো স্বপন দাশগুপ্ত নাকি, ভুলে গেলাম সব নামগুলো। তো যাই হোক, মোটামুটি প্রত্যেকের নাম জানি, কিন্তু এখন আর সেই সব ঠিকঠাক মনে পড়ছে না। আর এটা হচ্ছে দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই। তো যতজনকে পেরেছি ততজনকে একটু ক্যাপচার করেছি। তো এটাই আর কি আমার তরফ থেকে। আমি জানি আমি অতি নগণ্য একটা মানুষ, আমার কণ্ঠস্বর হয়তো অত দূর পৌঁছাবে না, কিন্তু আমি বলবো আর একজন বলবে, এইভাবেই তো কণ্ঠস্বর একটু 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 করে সরকারের কাছে পৌঁছাবে, তাই না? আমরা পরিবর্তন করেছি, আমরা সরকারের পাশে থেকেছি, সরকারকে নিয়ে এসেছি, কারণ অন্ধকার মুছে আলোর দিন আসার জন্য। যত অন্যায় হয়ে গেছে, অনেক মানে কর্মীরা খুন হয়েছে, অনেক মানুষ অনেক অত্যাচারিত হয়েছে। আমাদের অভয়ের মতো একটা আমাদের ভাবি ডাক্তারকে আমরা একটা মেডিকেল কলেজ থেকে একদম নৃশংসভাবে মানে হত্যা করেছে, আমরা হারিয়েছি। তো সব কিছুর যেন বিচার পায়, আমাদের ওই মায়ের চোখের জল যেন একটু হলেও দুঃখটা যেন লাঘব হয়। আর ইনি হলেন গোপাল চট্টোপাধ্যায়, মানে আমাদের পূর্বস্থলী, আমাদের যে কেন্দ্র সেই কেন্দ্রের বিধায়ক। তো ওনার সঙ্গে তো আমার প্রকাশ্যে দেখা হয়নি, কারণ আমি বর্তমানে এখানে থাকি। তো ওখানে গিয়ে যাই পরিচয় হলো, উনি নাম্বারটাও দিলেন আমার। আর ইনি হলেন এস আলুওয়ালিয়া, ইনি কেন্দ্রীয় মন্ত্রীও একসময় ছিলেন। তো ওই যে বললাম, যতজনকে পেরেছি ততজনকেই ধরেছি, কিন্তু ওখানে তো কি আর মানুষের সঙ্গে এই যে আমি কথাগুলো বলছি, আমার মনের ভাবগুলো যে কাউকে বোঝাবো, সে ওই পরিস্থিতিতে তো সম্ভব নয়, কারণ এত সিকিউরিটি, এত গার্ড, আর এইগুলো যারা ওই বিদেশ থেকে সব মুখ্যমন্ত্রীরা এসছেন তাদেরকে সব এইভাবে পাস করা হচ্ছে। তো আমার অবস্থা শেষ পর্যন্ত সত্যি কথা বলতে খুব খারাপ হয়ে গেছিলো, কারণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যে এত বড়, আর এজেন্ট হলো মনোজ টিগ্গা, আর এই হলো শান্তনু ঠাকুর আর কি, মতুয়াদের যিনি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তো শেষে আমি এই যে ফাঁকা মাঠে গোল দিচ্ছি, এখন বেশ হালকা ফুলকা পেয়েছি। সব ভিভিআইপিদের যে রুম সেগুলোতে ঢুকলাম, একটু ঠান্ডা জল খেলাম, কফি খেলাম, একটু বসলাম, এইসব করছি আর কি। তো মধ্যে কথা হলো এটাই যে আমরা পরিবর্তন করতে পেরেছি, পরিবর্তন মানে হয়েছে রাজ্যের, কিন্তু এখন সরকারের কাছে একটাই আবেদন, একটাই মিনতি, যে যাতে করে আমাদের যে বেকারত্ব, আমাদের যে পাওনাগুলো, চাকরিজীবীদের যে মহার্ঘ ভাতা, তারপরে এই যে বেকারত্ব, যে বছরের পর বছর কোনো পরীক্ষা নেই, পিএসসি এসএসসি কোনো পরীক্ষা নেই, কোনো নিয়োগ নেই, সেই সমস্তগুলো মানে সব কিছু যাতে একটু নজর রাখেন, আমাদের অভয়া বোন যেন বিচার পায়। এরকম অনেক অন্যায় অত্যাচার আছে যাদেরও বিচারের আর কি দরকার। তো কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম ভিক্টোরিয়া, কারণ ব্রিগেডটা আমি আগে জানতাম না, আমি কিছুদিন আগে জেনেছি ময়দান, যেটা ময়দান মাঠটাই হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, আর সেটা হচ্ছে একদম ভিক্টোরিয়ার অপোজিটে। আর আসার সময় সত্যি কথা বলতে পায়ের অবস্থা এত খারাপ হয়ে গেছিলো, আমি হাঁটতেই পারছিলাম না, টুকটুক টুকটুক করে বসতে বসতে এসেছি আমি ময়দান স্টেশনে। স্টেশন থেকে তো জাস্ট ট্রেনে উঠলেই 10 মিনিটের মধ্যে আমি আমার শ্যামবাজারে নেমে যাব। তারপরে আবার এসে রেস্ট করে মনের জোর কতখানি দেখো, সন্ধ্যাবেলা আবারও চলে এসেছিলাম আমাদের যে শ্যামপুকুরের বিধায়িকা পূর্ণিমা চক্রবর্তী পার্টি অফিস উদ্বোধন, সেখানে চলে গেছিলাম, এতটাই মনের জোর। তো দেখো আজকে সারাদিন তোমাদের সঙ্গে সেইভাবে আমার কোনো কথা হয়নি, কোনো কিছু বাড়ির কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ আজ হচ্ছে আমাদের পশ্চিমবাংলার তথা ভারতবর্ষে বলতে পারো একটা ঐতিহাসিক দিন বা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে গিয়েছিলাম আমি। তো আমাদের বাংলায় সরকার গঠন হলো আজ। তো সেখানেই যেহেতু কলকাতাতেই আছি, কোনো দিন তো সেইভাবে মানে ব্রিগেডে এত কোনো দিনই যাইনি, তো কলকাতাতে আছি সেজন্য গিয়েছিলাম।
সারাদিন না, বাড়িতে ঢুকেছি তখন 2:30টার দিকে। আর এত হাঁটাহাঁটি হয়েছে ওই মাঠে, পায়ে ব্যথা যন্ত্রণা। আমি এইটুকু পটল দিলে কিছু হবে না। তো দুপুরে আমি সকালে রান্না বলতে সিদ্ধ ভাত, অদ্রিজা স্কুলে যাবে বলে টিফিন সব গুছিয়েছিলাম। তারপরে ও বললাম আর যাবো না স্কুলে। আর ডিম ভেজে দিয়েছিলাম, ও সকালে খেয়েছিল। তো আমার তো এসে অবস্থা খুব খারাপ। রাস্তাতেই ওকে আমি ফোন করেছিলাম যে তুই আর একটা দোকান থেকে ডিম এনে একটু ভেজে রাখিস, আমি গিয়ে ভাত খাবো। পা এত ব্যথা করছিল। তো যাই হোক, আমার মেয়ে ডিম তো ভেজেই ছিল, আবার পটলের একটা রেসিপি করেছিলাম, পটল পোস্ত, তারপরে বাদাম দিয়েছে। তো সেগুলো বেটে দিয়ে করেছিল, খুব ভালো লাগছিলো খেতে। তখন খিদের পেটে, এমনিতেই রান্নাটা খুব ভালো হয়েছিল। তো সেই খেয়ে এসে শুয়েছিলাম। তারপরে আবার এই 8টার দিকে একটু বেরিয়েছিলাম, আর কিচ্ছু শেয়ার করা হয়নি। তো এখন আবার এই সিদ্ধ ভাত করলাম, মাখছি, খাবো। শরীর বড্ড ক্লান্ত। এই যে দেখো, সিদ্ধ ভাত করলাম, আলু মাখছি, আর এখানে পেঁপে। আমি করিনি, সিদ্ধ ভাতটা অদ্রিজাই করেছে, আমি শুধু নামালাম, যেহেতু আমি বাইরে বেরিয়েছিলাম। দেখা যাচ্ছে। আর এখানে করেছে আলুর বড়া।